বানাবো হাতে মেখে কাঁচা বোয়াল মাছের ঝাল। লটি মাছের ঝালটা যদি এইভাবে রান্না করা হয় তাহলে দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে, আর খাওয়াটাও একটু বেশি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের এই দুর্দান্ত স্বাদের কাঁচা লটি মাছের ঝালের রেসিপিটা বানিয়ে দেখাই। এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতো লোটে মাছ। এই যে লোটে মাছগুলো এরকম মাঝারি সাইজের, খুব বেশি বড় না মাছগুলো, যে এরকম মাঝারি সাইজে 1 কিলো লোটে মাছ। কিন্তু মাছগুলো একদম ফ্রেশ, সবে এনেছে বাজার দিয়ে, টাটকা মাছ। মাছগুলোকে মাথাটা কেটে কুসা করে নেবো। মাথার এই সাইডটা কেটে নেবো। এই সাইড দিয়ে টানটা বেরিয়ে যাবে দিয়ে এই যে মাছের যে পাখনাগুলো আছে কেটে নেবো। আর এইগুলো নরম, এইগুলো হাত দিয়ে হয়ে যাবে এগুলো। এখানে যে পাখনাটা আছে ওটাও কেটে নেবো। নিচের দিকে একটা পাখনা আছে, আর লেজের সাইডটা কেটে নেব। মাছগুলো এইভাবে মাথা পাখনা সব পরিষ্কার করে কেটে নেব। মাছগুলোর এই যে মাথা পাখনাগুলো বাদ দিয়েছে, আর পেটের ময়লাগুলো বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। মাছটা সাইড করে রেখে দিই। একটা বাটা মশলা করব, তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 5টা ছোট পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, কারণ লোটে মাছে একটু মশলাটা বেশি লাগে। এর মধ্যে দিয়ে দেবো একটা বড় গোটা রসুন, ছোট হলে 2টো দিতে হবে মাছের পরিমাণ অনুযায়ী, আর একটা মিডিয়াম সাইজের টমেটো, তার সাথে 5টা মতো কাঁচা লঙ্কা। মশলার মধ্যে কোনো জল দেবো না, যেহেতু টমেটো আর পেঁয়াজ আছে অনেকটা, বাটা হয়ে যাবে। 2-3 বার করে ঘুরিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে আদাটা দিইনি, আদা বাটা দেবো না, রসুন দিয়েই করবো। কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি সর্ষের তেল, নুন হলুদ সর্ষের তেল দিয়ে মাছটা মেখে নেওয়া। মাছটা যেহেতু টাটকা সেই জন্য লেবুর রস দিলাম না। যদি মাছটা মনে হয় একটু গন্ধ করছে বা বাসি, তাহলে অর্ধেক লেবুর রস দিয়ে দেবেন এর মধ্যে। ভালো করে নুন হলুদ ভালো মেখে নিতে হবে মাছের মধ্যে। লঙ্কা দিয়ে মেখে নিয়েছি মাছটা। এই মশলাটা বেটেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, এই মশলাটা পেঁয়াজ দিয়ে দিলাম পুরোটা। মাছের ঝালের পরিমাণ দিয়ে দিলাম নর্মাল চামচে হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। মাছের মধ্যে 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আছে, আর 5টা কাঁচা লঙ্কা বাটা আছে। এই মাছে একটু ঝালটা বেশি লাগবে। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো চিনি স্বাদের জন্য। এর মধ্যে জিরে ধনে গুঁড়ো দিলাম না, এই বাটা মশলা দিয়েই মেন রান্নাটা হবে। এবার এই মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে মাছের সাথে ভালো করে মেখে নেব। মশলাটা ভালো করে মেখে নেব মাছের সাথে। এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে এই মাছে। 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। একটু তেল, এই মাছে একটুখানি তেলটা বেশি লাগে।
ভালো করে মেখে নিলাম, দিয়ে মাছগুলো ভালো করে সাজিয়ে নেব। মাছটা ভালো করে সাজিয়ে নিলাম। মশলাগুলো মাছের মধ্যে দিয়ে দাও। মশলা বাটা মিক্সির জারটা ধুয়ে যে মশলা গেছে হাতটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো, সামান্য একটু, ওই হাফ বাটি মতো হবে। দিয়ে দিলাম। ওপর থেকে আর একটু তেল দিয়ে দেবো। এখন গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, গ্যাসটা হতে থাকুক। এই মশলাগুলো জল ঢেলে একটু টেনে যাবে। মাছটা টকবক করে ফুটছে, গ্যাসটা বাড়ানো আছে। যেই কমে আসবে ঝোলটা তখন গ্যাসটা কমিয়ে দেবো, মাছটা সিদ্ধ হতে থাকুক ঝোলের মধ্যে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি কারণ মাছের থেকেও জল বেরোবে, আর পেঁয়াজ টমেটোর জল আছে, শুকোবে জলটা। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। মাঝে মধ্যে তলাটা একটু নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। খুব বেশি নাড়ার দরকার নেই, শুধু তলাটা খুঁজে দিয়ে একটু এইভাবে মাঝে মধ্যে করে দেবো। কড়াইতে আর ঢাকা দিলাম না কারণ মাছটা খুবই নরম, আরও জল বেরিয়ে গলে যাবে। জলটা একটু কমে এসছে, গ্যাসটা একটু মিডিয়ামে করে দিলাম, বাড়ানো ছিল এতক্ষণ, একটু কমিয়ে দিলাম। এখন আস্তে আস্তে মাছটা হবে। এখন আর নাড়ানাড়ি করবো না, তাহলে মাছগুলো পুরো ঘেটে ঘন্ট হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে জলটা শুকোবে। 5 মিনিট মতো রেখেছিলাম, মাছের জলটা অনেকটা টেনে গেছে। মাছটা হয়ে গেছে, নরম মাছ, লোটে মাছ হতে সময় লাগে না। এই যে গলে গেছে মাছটা, গলে গেছে মাছটা। নাড়বো না, তাহলে ঘন্ট হয়ে যাবে। গ্যাসটা কমানো আছে তো নিচে পুড়বে না, আর মাছে অনেকটা পরিমাণে তেল আছে, তাই নিচে লেগে যাবে না। একটুখানি কুচনো ধনে পাতা দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে। ধনে পাতাটা একটু মাছের ঝোলের সাথে একটু মিশিয়ে নিলাম। একটু দেখে নেব, এই সময় নুন মিষ্টি একটু চেক করে নেবেন। একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। ধনে পাতাটা দিয়েছি, যে বেশি নাহলে মাছটা ঘেঁটে যাবে। একটু নেড়ে দিলাম, জাস্ট ধনে পাতা দিয়েছি তো। একটু ফুটিয়ে নিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। লোটে মাছের ঝালটা হয়ে গেছে, বেশি সময় লাগলো না, 5 মিনিটেই হয়ে গেল। শুধু কাটাকুটি করতেই, মাছ কাটতেই যা সময় লাগে, হতেও সময় লাগে না, 5 মিনিটে হয়ে গেল। একটুখানি চেক করে নেবেন যে খুব বেশি মশলা কাঁচা গন্ধ করছে কিনা, তাহলে আর একটু মশলাটা ফুটিয়ে নেবেন। লোটে মাছের ঝালটা হয়ে গেছে, মাছটা নামিয়ে নেব। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে হাতে মেখে কাঁচা বোয়াল মাছের ঝাল বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। দুপুরে গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। তো তোমরাও বানিয়ে খেও, আর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।